হাই ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী দিনলিপি। তো এগুলো কি তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। আর আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো এতক্ষণে যে আমি আজকে তোমাদের কি শেখাবো, মানে কি রেসিপি নিয়ে চলে এসেছি। তো হ্যাঁ, অবশ্যই এগুলো হলো তরমুজের খোসা। তরমুজ খাওয়ার পরে খোসাগুলোকে আশা করি আমরা মোটামুটি 99% লোকই ফেলে দিই। এগুলো তো আর কোনো কাজে লাগে না। আর এই ফেলে দেওয়া খোসা দিয়েই আমি আজকে একটা তরকারি রেসিপি তোমাদের শেখাবো। তো চলো বেশি লেট করব না, রেসিপিটা মানে প্রসেসিংটা তোমাদের দেখাই। আর একটা কথা, কেউ স্কিপ করো না, তাহলে পুরো রেসিপিটা বুঝতে পারবে না। এখন দেখো, আমি এই যে তরমুজের খোসাগুলোকে নিয়ে নিয়েছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে দেখো, এর যে সবুজের অংশটা পিছনের দিকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আমি যেহেতু বটিতে সবজি কাটি তাই বটিতেই কেটে নিচ্ছি। তোমরা যে যাতে ফ্লেক্সিবল তাতে করেই কাটবে। আর এই যে কুচোনোটা না, একটু জিরি জিরি করলে ভালো হবে, টেস্টটা বেশি। চাইলে মোটা করেও তোমরা কাটতে পারো, যারা পারো না তারা মোটা করেই কাটবে, কিন্তু আমি যেহেতু একটু সরু করে কাটতেই পছন্দ করি, চাল কুমড়ো বলো বা লাউ, এই সমস্ত সবজি আমি একটু সরু করেই কাটি। তো সেই রকম করে জিরি জিরি করে এই তরমুজের খোসাগুলোকেও আমি এখন কেটে নেব। তো চলো সবগুলো কাটি, তারপরে আবার দেখাচ্ছি। তো তোমাদের আমি আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি, ঠিক এইরকম করে কাটবে, কিন্তু একদম সেম যেমন চাল কুমড়ো কাটা হয় সেম এইভাবেই কাটবে। তো সব খোসাগুলোকে আমি কেটে নিই, তারপরে আবার ফিরে আসছি। এখানে দেখো আমার সবগুলোকেই কাটা হয়ে গেছে। আর ওখানে দুটো বড় সাইজের আলুকে আমি এরকম ছোট ছোট টুকরো করে, মানে ডুমো ডুমো টুকরো করে কেটে নিয়েছি। ওটা আমি ওর সাথে একসাথেই মিশিয়ে দেব। আর এরপরে পুরো রান্নাটা দেখতে থাকো। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ, যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অল করো, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। আর এরপরে দেখো, আমি এই কাটা সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। হ্যাঁ, ভালো করে ধোয়ার পরে এখানে গ্যাস ওভেনের মধ্যে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বসিয়ে এতে দিয়ে দেব, খুব বেশি নয়, 2 চামচ মতো সরষের তেল। তো এই রান্নাটা আমি সরষের তেলেই বানাচ্ছি। এখানে 2 চামচ সরষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি ফোড়ন হিসাবে দেখো এখানে কি ব্যবহার করছি। এখানে 5 ফোড়ন দিয়ে দিলাম, পরিমাণ মতো, যতটা ফোড়নে লাগে ততটাই আমি 5 ফোড়ন এখানে দিয়ে দিলাম। ফোড়নটা আমার ভালোভাবে এসে গেলে আমি ওর মধ্যে সবজিগুলোকে দিয়ে দেব। এখন দেখো ভালোভাবে এসে গেছে। এখন সমস্ত সবজিটা, আলুটা, ওই যে খোসাটা যেটা আমি কুচিয়ে রেখেছিলাম সবটা দিয়ে দিলাম। আর এখন ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব একটু। মানে ভাজা বলতে খুব বেশি ভাজা নয়, তবে নাড়াচাড়া করে যে কোনো সবজি রান্না করতে যতটা ভাজতে হয় ঠিক ততটা পরিমাণেই ভেজে নেব। আর এই রেসিপিটা একবার তোমরা বাড়িতে ট্রাই করো অবশ্যই। আমার কাছে পুরো প্রসেসিংটা দেখে নাও, তারপরে অবশ্যই একবার ট্রাই করো। খুবই সুন্দর হয় খেতে, মানে কেউ ধরতেই পারবে না যে এটা কিসের রেসিপি। তো উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে নিচ্ছি। দেখো আমার মোটামুটির মধ্যে প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই অবস্থায় আমি দেখো কয়েকটা ছোলা ভিজে দিয়ে দিচ্ছি এর মধ্যে। ছোলা ভিজে দিলে এই তরকারির টেস্টটা না দ্বিগুণ বেড়ে যায়। ছোলা ভিজে দিয়ে দিলাম, তারপরে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ছোলাটাকেও মিশিয়ে দিলাম। আর দেখো নাড়ানো চাড়ানো আমার ভালোভাবে হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মশলা দেব। তো কি কি মশলা আমি এর মধ্যে অ্যাড করছি তোমরা দেখতে থাকো পুরো প্রসেসিংটা। এখানে দেখো পরিমাণ মতো জিরে গুঁড়ো, হলুদ, লবণ আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি কালারের জন্যে। তো এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। এখন আমি মশলাগুলোকে ভালোভাবে ওই সবজির সাথে মিশিয়ে নেব। তোমরা হয়তো অনেকে ভাববে যে বাবা, ফেলে দেওয়া খোসা তরমুজের, তার থেকে আবার কখনো তরকারি হয় নাকি?
কিন্তু সত্যি অসম্ভব সুন্দর হয় খেতে তরকারিটা। তোমরা একবার বানিয়ে দেখো আমার কথা মতো। আর এই অবস্থায় আমি দিয়ে দিলাম প্রায় 2 চামচ মতো চিনি। এই তরকারিটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হবে, দেখো লাউ, চাল কুমড়ো এই সমস্ত রান্নাগুলো না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। তো সেজন্য এখানে আমি চিনির পরিমাণটা একটু বেশি অ্যাড করলাম। তোমরা তোমাদের মুখের টেস্ট অনুযায়ী দেবে। আমাদের বাড়িতে যেহেতু একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে, তাই একটু বেশি পরিমাণেই দিয়েছি। আর এখন দেখো আমি কোনো জল দিলাম না, ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকাটা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে জল অ্যাড করলাম। এই জলটা দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে। তো এটা এখন সিদ্ধ হতে একটু টাইম নেবে। তো দেখো এখন আমার রান্নাটা বলতে গেলে প্রায় কমপ্লিটের মুখে। এখন আমি ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি, আর তারপরে একটু মেখে নিয়ে নামিয়ে নেব। এটা সানরাইসের গরম মশলা আমি যেটা ব্যবহার করি সেটাই দিলাম। আর রান্নাটা আমার পুরোটাই কমপ্লিট। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বলবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট দিন।